করে যারে দেখে তারে বলে দন্তে তৃণধারী আমারে কিলিয়া আপনে হে কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি মীরার মারবে যুগে যুগে ধরো প্রেম মীরার মরমে ঘন তুমি যুগে যুগে দিলা ভগবান নিরানবধ ঘনশ্যাম কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি মীরার যুগে যুগে ধরো প্রেম মীরার মরমে কত লীলা জানো তুমি ও গো লীলাম ভক্তের মান বাঁচাতে খোলে নদ কতদিন নীলা তুমি হলে ঘনশ্যাম ভক্তের মন বাঁচাতে হলেন ঘনশ্যাম কত লীলা জানো তুমি ও গো লীলাম ভক্তের মান বাঁচাতে বলে নদ কতদিন নীলা তুমি ও গো ঘনশ্যাম ভক্তের মন বাঁচাতে হলেন ঘনশ্যাম মীরার মরমে ঘনশ্যাম মীরার মরমে ঘনশ্যাম
हरि बोल निताय गौर हरि জয় রাধে
জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে, জয় গুরু, জয় মহাপ্রভু। গোবিন্দ হরে গোপাল হরে জয়, কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয়, কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয়, কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয়, কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয়, কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 গোবিন্দ গোবিন্দ গোপাল। গোবিন্দ হরে গোপাল হরে জয়, কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। জয় মুরলী মাধব শ্যাম হরে, জয় প্রভু দীন দয়াল হরে। মুরলী মাধব শ্যাম হরে, জয় প্রভু মাধব শ্যাম হরে। জয় মুরলী মাধব শ্যাম হরে, জয় প্রভু দীন দয়াল হরে। জয় মুরলী মাধব শ্যাম হরে, জয় প্রভু দীন দয়াল হরে। জয় কৃষ্ণ হরে গোবিন্দ হরে জয়, গিরিধারী গোপাল হরে। কৃষ্ণ হরে গোবিন্দ হরে
আমার সাধু গুরু ও বৈষ্ণব মণ্ডল, আদ্য শক্তি স্বরূপিণী শ্রী শ্রী রাধা ঠাকুরানীর অংশভূত আমার জননী বৃন্দ, সকলের চরণে রইল আমার কোটি কোটি প্রণাম। তারপরে জানাই আমার দীক্ষা গুরু ও শিক্ষা গুরুর চরণে প্রণাম। তারপরে জানাই আমার কীর্তন জগতের গুরুমা শ্রীমতী সুচিত্রা দাসীর চরণে কোটি কোটি প্রণাম। মাগো, এই 84 লক্ষ জনই ভ্রমণ করে করে আজ আমরা এই মানব জন্ম পেয়েছি। যাদের করুণায় সেই পিতৃ মাতৃর চরণে কোটি কোটি প্রণাম। আজ এসেছি আপনাদের এই পূর্ব দরখলা গ্রামে। এটা হলো বহির জগতের কথা। যদি অন্তর্জগতে যাই তাহলে এই জায়গাটির নাম হলো শ্রীধাম বৃন্দাবন ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাগো, আজ আমি আপনাদের চরণ প্রান্তে এসেছি। মাগো, না আছে আমার জ্ঞান, না আছে আমার ভক্তি, না আছে আমার বিবেক, তবে এসেছি আপনাদের কাছে দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা আস্বাদন করব এবং করাবো বলে। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি মাগো, নিজ সন্তান গুণে এই অধমা মৌসুমীকে ক্ষমা করবেন এবং তার ক্ষুদ্র সাম্প্রদায়িক তরফ থেকে ভুল ত্রুটি ক্ষমা চাইছি। মাগো, আমি তো সকলের চরণে গিয়ে প্রণাম করতে পারবো না মা। যে যেখানে বসে আছে সেখান থেকে আমাকে ওই চরণধূলি মস্তকে দিন, যেন দুটো গৌর কথা, দুটো কৃষ্ণ কথা বলতে পারি। নিতায়ের প্রাণ গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি ভাব হইল আমার চাঁদের মনি আজ কি ভাব দিল
সঙ্গে গোরা ভক্তগণ সঙ্গে ঘোরা করিলেন কীর্তন আজ ভক্তগণ সঙ্গে গোরা আজ করে নকি তন বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বলে বল হরি বল হরি বল বাহু তুলে নেচে নেচে হরি বল হরি বল বাহু তুলে নেচে নেচে বলে হরি হরি বল বল হরি হরি বল হবে না হবে না না হবে না হবে না হরি বলা জনমা হবে না হবে না হরি বলা জনমা হবে না হবে না তাই বলে নাও বলে না তাই বলে না বলে না মাখা কৃষ্ণ নাম বলে না বলে না মাতা কৃষ্ণ নাম বলে না বলে না বলে না বলে না বলে না বলে না আমার জন্ম হয় বা না হয় বলে না বলে না পুনর্জন্ম হয় বা না হয় বলে না বলে না মানব জন্ম বৃথা যাবে বলে না বলে না পুনর্জন্ম হয় বা না হয় বলে না বলে না মানব জন্ম হয় বা না হয় বলে না বলে না পুনর্জন্ম হয় বা না হয় বলে না বলে না পুনর্জন্ম হয় বা না হয় বলে না বলে না পুনর্জন্ম হয় বা না হয় বলে না বলে না ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বরকে যিনি সর্বকারণের কারণ তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বরকে ঈশ্বর কথাটি আগে জানতে হলে বাবা ঈশ্বরের অর্থটি আগে জানতে হবে। ঈশ্বর অর্থটা কি না, ঈশ্বর শব্দের অর্থটা হলো নশ্বর। তাহলে নশ্বর মানে কি? নশ্বর মানে হলো ক্ষয়িষ্ণু, যেটা ক্ষয় হয় না। অনাদির আদি কাল থেকে গোবিন্দ নামটা শুনে এসেছি, কোনোদিন ক্ষয় হয় না। একটা উদাহরণ দিয়ে বলি বাবা, আমরা একটা নতুন বাসন কিনলাম, বাসনটা প্রত্যেক দিন ব্যবহার করতে করতে মাঝে মাঝে ধুইতে ধুইতে হয়ে যায় তো, কিন্তু যখন পুরাতন হয়ে যায় তার কি কোনো আর কদর থাকে না, তার কোনো যত্ন নেই। কিন্তু আমার স্বয়ং ভগবান ঈশ্বর তিনি সবসময় অনাদির আদি ভগবান। গোবিন্দ, গোবিন্দ কাকে বলবো? যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি হলেন গোবিন্দ। গো বৎস হরণ করেন, তিনি হলেন গোবিন্দ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ। সচিতা আনন্দ বিগ্রহ, সচিতা আনন্দ বিগ্রহ, সচিত আনন্দ বিগ্রহ। এখানে কি বলছেন? সচিত আনন্দ। আমার গোবিন্দ চিন্ময় মূর্তি, তিনি সবসময় নতুন নতুন ভাবে আবির্ভূত হন। চিন্ময় বাংময় মূর্তি, দ্বিভুজধারী ভগবান। তিনি কোনো রক্ত মাংস দেহ নয়, আমাদের দেহটা হলেন দেহ, মানুষের দেহ হলেন দেহ, আর ভগবানের দেহ নয়, ভগবানের দেহি। তাই মানুষের সঙ্গে ভগবানের এইটাই তফাৎ, আমাদের দেহ আর ভগবানের দেহি। আর ভগবানের কিন্তু আমাদের মতো মনুষ্য দেহ নয়,
তিনি সারাক্ষণ প্রত্যেক মানুষকে আনন্দ দান করেন। তাই তিনি হলেন সর্বকারণের কারণম। অনাদি কাল থেকে হয়ে আসছেন। গোবিন্দ আছে, থাকবে এবং পরেও থাকবেন। অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। সর্বকারণের কারণ মাগো, তিনি তো সর্বকারণের কারণম, এটা আমরা সবাই জানি বাবা। কিন্তু আমরা এই মনুষ্য জন্মে সবাই ভুলে যাই। কেন না, যখন আমরা মাতৃ জঠরে ছিলাম তখন গোবিন্দকে দু হাত তুলে বলতাম, হে গোবিন্দ, এই রক্তপুজ মায়ার যন্ত্রণা থেকে তুমি আমাদের মুক্ত করো। তখন গোবিন্দ বললেন, এই যন্ত্রণা থেকে মুক্তি দিলে তোমরা গিয়ে কি করবে? তখন আমরা এই করজোড়ে বলতাম, এ গোবিন্দ, তোমার সেবা করব। হা গোবিন্দ বলে নয়ন অশ্রিত করব। যখন আমরা ওই মাতৃ জঠর থেকে উদ্ধার হলাম, তখন আমরা ওই গোবিন্দকে ভুলে গেলাম। ওই অনাদির আদি গোবিন্দ, তিনি যে সর্বকারণের কারণ, ওই কারণটাকে আমরা ভুলে গেলাম। আমরা কেউ একবারও বলি না, হে গোবিন্দ, আমি তোমার হলাম। আনন্দে হরিব। মাগো, আজ লীলা পরিবেশন করার আগে একটু গৌরচন্দ্রিকা গাইতে হয় বাবা। গৌরচন্দ্রিকা না গাইলে লীলায় প্রবেশ করা যায় না। যেমন আমরা একটা গৃহের ভিতরে যাব বাবা, গৃহের ভিতরে গেলে চৌকট পেরিয়ে যেতে হয়। চৌকট কি পেরিয়ে না গেলে কি আমরা গৃহের ভিতরে যেতে পারি না। তদনুরূপ আমরা ওই লীলার প্রবেশ করার আগে আমাদেরকে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে বাবা। আজ তোমরা সবাই একসঙ্গে এক জায়গায় বসে আছো, এটা আমার পরম সৌভাগ্য। আমার বদন পানে তাকিয়ে আছো। জানো, আমি তোমাদেরকে কতদিন ভেবেছি একটা কথা বলবো, কিন্তু বলতে পারছি না। বলবো ভাবি, কিন্তু বলার হয় না। এখন আজ গোবিন্দ সুযোগ করে দিয়েছে, একসঙ্গে তোমরা বসে আছো। তাই আজ আমি তোমাদেরকে একটা কথা বলবো। তোমরা কি শুনতে চাও? বেশ, আমিও আজ বলতে চাই। আমিটাকে ধর্মে কর্মে স্থির, তার নাম হলেন যুধিষ্ঠির। আজ তোমরা একসঙ্গে এক জায়গায় বসেছো। তোমরা ভাবো আমার এই অট্টালিকা আছে বলে আমি খুব খুশি, কিন্তু না, আমি সুখে নেই। আমার এই রাজ সিংহাসনে আমার ঘুম আসছে না, আমি আনন্দে নেই। তখন তোমরা বলতে কে? না, ওই পঞ্চ পাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তখন ওই চার ভাই বলছে, দাদা তোমার কি হয়েছে বলো। শোন, আমি এই রাজ সিংহাসনে ঘুমোতে পারছি না, আমি সুখে নেই, আমি আনন্দে নেই। দাদা কি হয়েছে, কেন তুমি সুখে নেই? জানিস, আজ আমি মনে মনে ঠিক করেছি যে এই রাজ সিংহাসনে বসে আমার যখন আনন্দ নেই, আজ থেকে আমি এই রাজ সিংহাসন আমি ত্যাগ করলাম। আজ থেকে আমি জনমের মতো নিতাই গৌরের সেবায় চলে গেলাম। বেশ, এই কথাটা বলার সাথে সাথে ওই রাজ দরবার থেকে একটা ঘন্টি বেজে উঠল। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বললেন, ভীম, ভীম,
যাও তো, কে এসেছে তুমি গিয়ে দেখে এসো। ভীম বলছে, দাদা তুমি আমায় যেতে বলছো, আরো তো ওরা আছে, ওদেরকে যেতে বলো না। দাদা বলছে, ভীম আমি তোমার দাদা না, আমি তোমার দাদা, আমি তোমার গুরুজন, তোমার আমার মুখের উপরে বলা ঠিক নয়। যাও তুমি গিয়ে দেখে এসো কে এসেছে। বেশ দাদা বেশ, এই বলে দাদাকে প্রণাম জানিয়ে সেই রাজ দরবারে চললেন। গিয়ে দেখলেন, এই কে তুমি, কে? আমি তোমাকেই বলছি, কোনোদিন তো তোমায় দেখি না। ইস কি নোংরা দেখতে, কি কুৎসিত, কালো, চুলগুলো খোঁচা খোঁচা, চোখগুলো বড় বড়। ছি, কে তুমি? আমাদের রাজ দরবারে এসেছো? কালো রঙের মানুষটা বলে উঠলেন, আমার পরিচয়টা পরে জানবি। তুমি ভীম না? তুমি তো ভীম, তোমার মধ্যে অহংকার রয়েছে। ভীম তখন চমকে উঠলেন, আমি কোনোদিন দেখি না, আমি চিনি না, তাহলে আমাকে চিনলো কিভাবে? আচ্ছা ব্যাপারটা দেখা যাক। ভীম তোমার নাম শুধু জানি না, তোমার কর্মের ব্যাপারটাও জানি। তুমি ওই কুরুক্ষেত্রের মাঠে তুমি যখন ওই বীর দুর্যোধনকে তুমি বধ করেছিলে, তুমি বধ কোনোদিন করতে পারতে না, তুমি স্বয়ং ভগবান কৃষ্ণ তোমায় জানিয়ে না দিত, তাই তুমি নিজেকে বীর যোদ্ধা মনে করো, তাই তো? সঙ্গে সঙ্গে ভীম বলে, না না, এর সঙ্গে বেশি কথা বলা যাবে না। তো আমার তো কর্মের ব্যাপারটা তো পুরোটাই তো জেনে ফেলেছে, যাক তবে আমি একটু অভিনয় করি। সঙ্গে সঙ্গে বললেন, দেখুন না, আপনি দেখতে খারাপ হলে কি হবে, আপনার ওই 5টা ঘোড়া না খুব সুন্দর, জানেন তো? তখন সঙ্গে সঙ্গে ওই কালো রঙের মানুষটা বলে উঠলেন, তুমি কি ওই 5টি ঘোড়া নিবে? হ্যাঁ তো নিতে চাই, তুমি কি দেবে? কালো রঙের মানুষটা বললেন, দেবার জন্যই তো নিয়ে এসেছি, দেব তো, তো বিনিময়ে তো কিছু দিতে হয়, আমি তোমায় কিছু দেব, তোমাকেও তো আমায় কিছু দিতে হবে, কিছু নিতে হলে তো কিছু দিতে হয়, তাই তো মা? বেশ বলো তুমি কি চাও? আমার এই দাদার অট্টালিকা আছে, তুমি কি চাও বলো। না, আমি তোমার দাদার ওই অট্টালিকা চাই না। তাহলে কি চাও বলো? কি চাই জানো? তোমার কাছে একটি প্রশ্ন জানতে চাই, প্রশ্নের উত্তরটা তুমি যদি দিতে পারো তাহলে কিন্তু 5টি ঘোড়া তোমায় দিয়ে দেব। ও এই কথা, এই একটা প্রশ্নের জন্য 5টি ঘোড়া, এমন সুযোগ কি আর বারে বারে আসে গো? বাবা বাবা, এমন সুযোগ তো বারে বারে আসে না, তো এমন সুযোগ এসেছে যখন, এই সুযোগ তো ছাড়ার নয়। তো বেশ 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 বেশ, বলো বলো তোমাদের কি প্রশ্ন, শুনবে কি প্রশ্ন? বেশ দেখো, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, তোমার এই রক্ত মাংস দেহটা কিন্তু পাষাণে পরিণত হবে। ও আপনি আমায় ভয় দেখাচ্ছেন? ভয়? জানেন আমার মধ্যে কত বীরত্ব আছে, কত পাণ্ডিত্য আছে? ওই কালো রঙের মানুষটা বলে উঠলেন, তোমার মধ্যে কত পণ্ডিত আছে, কত পাণ্ডিত্য আছে, ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় তখনই বোঝা যাবে তোমার মধ্যে কত পাণ্ডিত্য আছে। বেশ, তাহলে সবাই প্রশ্নের উত্তরটা শোনার জন্য প্রস্তুত? বেশ ভীম, আমিও কিন্তু তোমায় প্রশ্নটা করছি, তুমি প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত। বেশ, তোমার কাছে প্রশ্ন হলো, 7 কলসির দুধে 1 কলসি ভরবে, কিন্তু 1 কলসির দুধে 7 কলসি ভরবে না। ও এই
প্রশ্ন? আপনিও যেমন আপনার প্রশ্নও তেমন। এক কলসির দুধে 7 কলসি ভরবে, অথচ 7 কলসির দুধে 1 কলসি ভরবে না। এটা আবার কেমন প্রশ্ন? না না, এটা কোনো প্রশ্ন নেই। আপনিও কুৎসিত, আপনার প্রশ্নটাও কুৎসিত। পারলে না তো যাও, তুমি এই মুহূর্তে পাষাণ হয়ে যাও। জয় গৌর প্রেমানন্দে হরি বল। ভীম পাষাণ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বললেন, অর্জুন চাও তো? এখনো কেন ভীম এলো না? তুমি গিয়ে দেখো, আর ওই রাজ দরবারে কোন অতিথি এসেছে তুমি দেখে এসো। বেশ বেশ বেশ, আমি যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। এই বলে যেই না চরণটা বাড়াতে যাবে, সঙ্গে সঙ্গে পিছন থেকে দাদা বলে উঠলেন, অর্জুন দাঁড়া দাঁড়া দাঁড়া। দাদা কি হলো? শুভ কাজে যাচ্ছি, তুমি আবার আমায় পেছন ডাকলে কেন? অর্জুন শোনো, বলছি কি, শুভ কাজে যেতে হলে তো বদনে কৃষ্ণ নাম গাইতে হয়। তো তুমি বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাও। বেশ দাদা। এই বলে অর্জুনকে প্রণাম জানিয়ে চলিলেন ওই রাজ দরবারে। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, 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 কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। আরে 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 কে কে তুমি? কে কে এসেছো? কি তোমার নাম? এই রাজ দরবারে এসেছো? কি দেখতে কুৎসিত কালো রঙের মানুষ, চোখগুলো বড় বড়, চুলগুলো খোঁচা খোঁচা। কে তুমি? তো তোমাকেই বলছি। কে? আমার নামটা পরে জানবে। তুমি তো অর্জুন না? সঙ্গে সঙ্গে অর্জুন চমকে উঠলেন। কি? আমি কোনোদিন দেখি না, আমি কোনোদিন চিনি না, অথচ আমাকেই চেনে। শুধু তোমার নামটা নয়, তোমার পুরো কর্মের ব্যাপারটাও জানি। ওই কুরুক্ষেত্রের মাঠে কর্ণের মতো বীর যোদ্ধাকে তুমি বধ করেছিলে। ওই স্বয়ং ভগবান যদি তোমায় না জানিয়ে দিত, তুমি কোনোদিন বধ করতে পারতে না। তাই তুমি নিজেকে খুব যোদ্ধা মনে করো না? সঙ্গে সঙ্গে অর্জুন বললেন, না, এনার সঙ্গে তো বেশি কথা বলা যাবে না। আমার পুরো কর্মের ব্যাপারটা তো জেনে ফেলেছে। বেশ বেশ বেশ। তখন মিষ্টি করে বলছে, দেখুন না, আপনি কুৎসিত হলে কি হবে, কিন্তু আপনার ওই 5টি ঘোড়াটা খুব সুন্দর, জানেন? তখন ওই কালো রঙের মানুষটা বলে উঠল, বাহ, এরা ভাই দল তো একই দলে আছে, লোভ তো বড় মন্দ নয়। আচ্ছা যাক, এরা কি চায় দেখি। বলছি, ওই 5টি ঘোড়া তো খুব সুন্দর। বলছি, তুমি কি নেবে? বলছি, তুমি কি আমায় দেবে? ওরে, দেবার জন্যই তো নিয়ে এসেছি। তাহলে দাও। হ্যাঁ, দেব তো। দেওয়ার আগে তুমি আমাকে কিছু দাও। কিছু নিতে হলে তো কিছু দিতে হয়। বেশ, বলো
কি চাও? আমার দাদা এই রাজ্যের রাজা, ধন দৌলত টাকা পয়সা হিরে মণি মানিক, কি চাও? না অর্জুন, না, আমি এসবের জন্য আমি তোমার বাড়িতে আসি না। আমি একটা প্রশ্ন জানতে এসেছি। তুমি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারলে 5টি ঘোড়া তোমায় দিয়ে দেব। ও, সামান্য একটা প্রশ্ন, একটা প্রশ্নের জন্য যদি 5টি ঘোড়া আসে তাহলে কোনো সমস্যাই নেই। বলো বলো তোমার কি প্রশ্ন? দেখো অর্জুন, প্রশ্নটা করব, প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারো তোমার ওই রক্ত মাংস দেহটা কিন্তু পাষাণে পরিণত হবে। হরি হরি বল। ও, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? আপনি জানেন আমার মধ্যে কত পাণ্ডিত্য আছে? জানেন? বেশ, তোমার মধ্যে কত পাণ্ডিত্য আছে সেটা বোঝা যাবে। শোনো অর্জুন, তোমার কাছে আমার প্রশ্ন হলো, একটি আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি গলে গেল। হাতি গলে গেল, কিন্তু লেজটা আটকিয়ে গেল। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠলেন, দূর, আপনিও যেমন কুৎসিত আপনার প্রশ্নটাও তেমন কুৎসিত। এটা আবার কোনো প্রশ্ন হতে পারে নাকি? প্রকাণ্ড হাতি গলে গেল, লেজটি আটকে গেল, এটা কোনো প্রশ্ন হতে পারে না। অর্জুন, তুমি পারলে না তো, যাও তুমি পাষাণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে অর্জুন পাষাণে পরিণত হয়ে গেল। দেখুন মা, কেউ যদি বলে আমার মধ্যে জ্ঞান আছে, আমার মধ্যে ভক্তি আছে, আমার মধ্যে অনেক কিছু আছে, এই আমি আত্ম অহংকার যার মধ্যে রয়েছে বাবা, তার মধ্যে ভাববে কিচ্ছু নেই। কেন না, একজন মানুষকে দেখলে বোঝা যায়, তার নম্রতায় বোঝা যায় সে কেমন হতে পারে। যেমন একটা গাছ, গাছে যদি ফল থাকে গাছটা কেমন থাকবে মা? গাছটার ফল থাকলে মাথাটা সব সময় নোয়ানো থাকে। আর যে গাছে ফল নেই সে গাছটা কেমন থাকবে? সোজা দাঁড়িয়ে থাকবে। তাহলে এই প্রমাণটা দেখে কি মনে হয়? যার মধ্যে কিছু আছে সে কখনো কাউকে বলবে না আমার মধ্যে এই আছে, আমার মধ্যে সেই আছে, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, কখনো সে বলবে না। যার মধ্যে কিছু নেই সেই কিন্তু বলবে আমার মধ্যে এই আছে, আমার মধ্যে সেই আছে। যাক, এবারে বাকি রইল কয়জন? বাকি রইল এখনো 2জন, নকুল সহদেব। নকুলের প্রশ্ন কি? নকুলের প্রশ্ন হলো, নকুলের প্রশ্ন হলো যে কৃষক ফসল রক্ষা করার জন্য বেড়া দিয়েছে, কিন্তু সে বেড়াতে গরু ছাগল ঢুকে ফসল খেয়ে নিচ্ছে। এটা আবার কোনো প্রশ্ন হয় নাকি? কৃষক যার ধারে বেড়া দিয়েছে সেখানে কি আবার গরু ছাগল ঢুকে যায়? এটা প্রশ্ন হতে পারে না। পারলে না তো প্রশ্নের উত্তর দিতে, যাও তুমি পাষাণ হয়ে যাও। এরপর বাকি রইল কে? সহদেব। সহদেবের প্রশ্ন কি? সহদেবের প্রশ্ন হলো যে নদীতে বান এলে, নদীতে বান এলে ওই মাটি দিয়ে জলকে আটকানো হয়, কিন্তু তার প্রশ্ন হলো জলকে আটকাতে হবে মাটি দিয়ে। এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? এটা কোনো প্রশ্ন হলো? পারলে না তো, যাও তুমি পাষাণ হয়ে যাও। এই বলে ওই 4জন ভাই পাষাণ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মনে মনে করছে, হায় হায়, কি হলো? ওরা 4 ভাই যে গিয়েছে এখনো এলো না, কি হয়েছে? আমি গিয়ে দেখি। যেই না
সঙ্গে সঙ্গে একটা চরণ তুলেছে, সঙ্গে সঙ্গে ওই কালো রঙের মানুষটা না দাঁড়িয়ে ওই ঘোড়ার লাগাম ধরে ছুটতে 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 পালিয়ে গেলেন, পিছু ঘুরেও তাকালেন না। মাগো, যেইখানে চাঁদের আলো দেখা যায় সেইখানে কি আর অন্ধকার থাকে গো? ওই কালো রঙের মানুষটা মনে মনে ভেবেছে, যাদেরকে আমি প্রশ্ন করেছি ওরা কেউ পারছে না, কিন্তু এখন যে আসছে তার কাছে তো প্রশ্ন করতে পারবো না, তাই এখান থেকে পালিয়ে যাই। এই বলে পালিয়ে গেলেন। ওই চারজন ভাই দাদার পরশে আবার যেমন ছিলেন তেমন হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওই ভীম দাদার চরণ জড়িয়ে ধরে বলছে, দাদা দাদা গো, বলো না গো, ওই যে কালো রঙের মানুষটা এসেছিল, ওই কালো রঙের মানুষটা কে দাদা, বলো না। আর সঙ্গে 5টি ঘোড়া ছিল, বলো দাদা। ওই কালো রঙের মানুষটা হলেন কলি মহারাজ, আর তার সঙ্গে ওই 5টি ঘোড়া। 5টি ঘোড়া ওটা কে? ওই কলি আর ওই 5টি ঘোড়া, ওটা ঘোড়া নয়, ওটা হলেন 5টি লোভনীয় বস্তু। তাস, পাশা, নারী, মদ্য, সম্পদ, এই 5টি হলো ওই লোভনীয় বস্তু। আর ওই কালো রঙের মানুষটা কলি। দাদা দাদা গো, ওই কালো রঙের মানুষটা না আমাকে একটা প্রশ্ন করেছে, জানো দাদা? কি প্রশ্ন দাদা? আমাকে প্রশ্ন করেছে, 1 কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরবে না। দাদা দাদা গো, দাদা। সঙ্গে সঙ্গে দেখলেন দাদা, দাদা দাদা চরণ জড়িয়ে ধরে বলছে, দাদা দাদা গো, বলো না গো, তুমি কেন কাঁদছো দাদা? দাদা কি হয়েছে তোমার দাদা, বলো তুমি কেন কাঁদছো? শোন, কেন কাঁদছি জানিস? এই প্রশ্নটা তো খুব কঠিন রে দাদা। এই প্রশ্নের মানেটা কি বলো না? এই প্রশ্নের উত্তরটা তো যদি জানতে পারিস তো কাঁদবি, তো কাঁদবি দাদা। দাদা গো, ও গো দাদা, দাদা দাদা বলো না গো, প্রশ্নের উত্তরটা কি? শোন, একজন মায়ের স্তনদুগ্ধে 7টি সন্তান মানুষ হয়, কিন্তু 7টা সন্তানের রোজগারে একজন মা থাকবে অনাভুক্ত। দাদা এটা কি হতে পারে? কেন হবে জানিস? একজন মা তার সন্তানকে তিলে 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 একটু 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 করে বড় করেছে, কিন্তু ওই মা কোনোদিন বিচার করে না। কিন্তু আজ একটা মাকে খেতে দেওয়ার জন্য 7 ভাইয়ের মধ্যে অশান্তি। বড় বলে মেজো দেখবে, মেজো বলে সেজো দেখবে, সেজো বলে ছোট দেখবে। একজন মা 7টা সন্তান থাকার সত্ত্বেও
একজন মা থাকবে অনাভুক্ত, কিন্তু একটা সন্তানকে যখন মা মানুষ করে স্তনদুগ্ধ দিয়ে, এমন বিচার কোনোদিন করে না, এমন বিচার কোনোদিন করে না। মা 7টি সন্তানকে একই রকম স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করেছে। আজ একটা মাকে খেতে দেওয়ার জন্য 7টি ছেলের ঘরে অশান্তি কেন গো? আমরা কি কেউ পারি না আমাদের মাকে খেতে দিতে? দাদা, এইরকম কি কথা বলছো তুমি? অর্জুন, ঠিকই বলছি রে ভীম। দাদা, এটা আবার কেমন কথা? হ্যাঁ রে, এটা এই কলি মহারাজ জানিয়ে দিয়ে গেল, যেটা সত্য তেতা না করে হয় না, সেটাই কলিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠলেন, দাদা, আমাকেও না একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন দাদা? আমাকে প্রশ্ন করেছে, একটা আংটির ছিদ্র দিয়ে প্রকাণ্ড একটা হাতি গলে গেল, কিন্তু লেজটা আটকে গেল। এটা কেমন প্রশ্ন? ওরে অর্জুন, এই প্রশ্নটা যে আরো কঠিন রে অর্জুন, এই প্রশ্নটা তো আরো কঠিন। দাদা, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাদা, তুমি কাঁদছো কেন দাদা? তোমার নয়ন জলে আমার তো দেখতে ভালো লাগে না দাদা। অর্জুন, এই প্রশ্নটা তো আরো কঠিন। কেন দাদা? শুনবি? শোন, 500 টাকাতে আটকাবে না, 5000 টাকাতে আটকাবে না, 200 টাকাতে আটকিয়ে যাবে, জানিস দাদা? এটা কেমন প্রশ্ন? 50,000-এ আটকাবে না, 500 টাকায় আটকাবে না, 200 টাকায় আটকিয়ে যাবে, এটা কেমন প্রশ্ন বলছি? শোন, এই যে আমি একজন স্ত্রী, আমি যদি আমার স্বামীকে বলি আমাকে কিন্তু ওই 50,000 টাকা দিয়ে একটি গয়না গড়িয়ে দিতেই হবে, স্বামীর যত বাধাই আসুক, বিপত্তি আসুক, যাই আসুক, তিনি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে একটা গয়না গড়িয়ে দিবেন, তাই তো? আমি যদি বলি আমাকে ওই শাড়িটা কিনে দিতেই হবে, তাতে স্বামী খুশি হয়ে কিনে দেবে, ধার হোক দেনা হোক যাই হোক কিনে দেবে। কিন্তু একজন বাবার যদি ধুতিটা ছিঁড়ে যায়, বাবা বলবে, খোকারে আমার ধুতিটা ছিঁড়ে গেছে, খোকা 200 টাকাটা দে না। খোকা তখন মুখ পুছে বলে দিবে, বাবা আমার কাছে কোনো পয়সা নেই, আমি দিতে পারবো না। দিতে পারবি না? না, দিতে পারবো না। এই যে এখনকার যুগে বাবা, এই যে ডাক্তার, যেমন চোখের ডাক্তার, চোখেরই বিশেষজ্ঞ ডাক্তার, হাড়ের ডাক্তার, হাড়ের বিশেষজ্ঞ, সেরকম এখন তো বিশেষজ্ঞের যুগ বেরিয়েছে না বাবা, তাই এখন হচ্ছে ছেলেরা হচ্ছে স্ত্রী বিশেষজ্ঞ। স্ত্রী ছাড়া কিছু জানে না বাবা, স্ত্রী ছাড়া কিছু জানে না। এই যে আগে শহরে শহরে হতো, এখন গ্রামে গ্রামে এসে গেছে বাবা। একজন ছেলে বিয়ে করেছে, একমাত্র ছেলে, আর দ্বিতীয় কোনো ছেলে নেই, একমাত্র ছেলে। ছেলের যা বিয়ে হলো সঙ্গে সঙ্গে এই লাগলো মায়ের সঙ্গে অশান্তি। একদিন স্ত্রী বলল, এই দেখো তোমার মায়ের সঙ্গে সবসময় আমার ঝগড়া করতে ভালো লাগে না, হয় তুমি তোমার মাকে রাখো না হলে আমাকে রাখো, আমি চলে গেলাম বাপের বাড়ি। ওই সন্তান তখন মনে মনে ভাববে যে মায়ের তো বয়স হয়েছে, যাক মা চলে গেলে তাতে কোনো অসুবিধা নেই, আবার তো ঘুরে মা পাওয়া যাবে তো।
কিন্তু স্ত্রী যদি একজন মারা যায়, ঘুরে কি আর এমন সুন্দর স্ত্রী পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাই ওই খোকা কি করলেন, মাকে বুঝি বাজিয়ে, মা গো তুমি ভালো শাড়ি পরে নাও, আজ তোমাকে আমি বেড়াতে নিয়ে যাব। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে মাকে নিয়ে চলে গেলেন কোথায়? ওই বৃদ্ধার আশ্রমে। মা ও সঙ্গে সঙ্গে খোকা মাকে নিয়ে চললেন ওই বৃদ্ধার আশ্রমে। এক কোণে বসিয়ে দিয়ে মাকে বলছে, মা ও মা তুমি এখানে একটু বসো, আমি আসছি মা। খোকা তুই কোথায় যাবি? এই মেঘ উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে, তুই কোথায় যাবি খোকা? এক্ষুনি বৃষ্টি নামবে, কোথায় যাবি? মা তুমি একটু বসো, আমি এক্ষুনি ফিরে আসবো। খোকা তুই কোথাও যাস না বাবা, বৃষ্টি এক্ষুনি নেমে আসবে। মা গোবিন্দর কাছে করজোড় করে বলছে, হে গোবিন্দ তুমি এখন বৃষ্টি দিও না গোবিন্দ, আমার সন্তানটা কোথায় বেরিয়ে যাবে, ও যাওয়ার ফিরে আসার পরে তুমি বৃষ্টি দেবে। হে গোবিন্দ তুমি যত পারে বৃষ্টি আমায় দাও, কিন্তু আমার সন্তানকে দিও না, আমার সন্তান বৃষ্টি ভিজলে সন্তানের কষ্ট হবে। গোবিন্দ তুমি সন্তানের কষ্ট দিও না, তুমি যত পারে কষ্ট আমায় দাও, আমার সন্তানটা বৃষ্টি ভিজলে সন্তানের কষ্ট হবে। মা এই বলে ওই সন্তানের মায়ের কাকুতি মিনতি দেখে খোকা মায়ের চরণ জড়িয়ে ধরে বললেন, মা মাগো মা মায়া মা মা
একজন স্ত্রী চলে গেলে স্ত্রী ঘুরে আসবে মাগো, একজন মা চলে গেলে ওই দয়াবতী মা কখনো ফিরে আসবে না। মাগো আমি তোমায় ভুল করেছি মা, আমি তোমায় ভুল করেছি মা, তুমি আমায় ক্ষমা করো মা। খোকা খোকা কিসের ভুল করেছিস আমি তো কিছু বুঝতে পারছি না। মা গো, ও মা, তুমি কিচ্ছু বুঝতে পারছো না মা? না খোকা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিসের ক্ষমা, কিসের ভুল বল মা গো। ও মা, আমি তোমাকে স্ত্রীর কথা শুনে বৃদ্ধার আশ্রমে দিতে এসেছি মা। ও গো দয়াময়, ও গো দয়াময়, তুমি কৃপা কৃপা আমায় কৃপা করো। খোকা চল বাড়ি চল, এই বলে আবার মাকে বাড়ি ফিরে নিয়ে এলো। মা গো, এখন এমনও সন্তান আছে মাকে ভালোবাসে, এখন এমনও সন্তান আছে। তাই আমি আপনাদের থেকে অনেক ছোট, আমি একটা কথা বলে যাই বাবা, জীবনে যে যত কষ্ট পড়ুক না কেন মায়েরা বাবারা, আমার দাদা ভাইদিকে বলে যাই, কোনদিন মা বাবাকে হেলাফেলা করো না, কোনদিন মা বাবাকে হেলাফেলা করো না। কোন মা যদি কাউকে আশীর্বাদ করে, সন্তানের কোনো অভাব হবে না। তাই আমি আজ আপনাদের চরণে অনুরোধ করে বলে যাচ্ছি মা গো, কেউ মা বাবাকে হেলাফেলা করো না। দাদা দাদা, এমন দিনও কি আসবে দাদা? হ্যাঁ রে, যেটা কলি মহারাজ জানিয়ে দিয়ে গেল, কলিতে আসছে যে এখনকার আর সন্তানরা মা বাবাকে দেখবে না। বেশ, সহদেব বললেন দাদা, আমাকেও না একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করেছে যে জল দিয়ে মাটিকে আটকানো যায়, আর প্রশ্ন করেছে মাটি দিয়ে জলকে আটকানো যায়, কিন্তু আমাকে বলেছে ওই জলকে আটকাতে হবে মাটি দিয়ে। এটা কেমন প্রশ্ন? সঙ্গে সঙ্গে বললেন, শোন, যেটা সত্য তেতা দাপরে হয় না সেটা এখন হবে। তার মানে হলো আগে গুরুর কথা শিষ্য শুনতো, শিষ্যের কথা শুনতে হতো গুরুকে, মা বাবার কথা শুনতে হতো ছেলেকে, স্বামীর কথা শুনতে হতো স্ত্রীকে। কিন্তু এখন এই যে কলিযুগ আসছে বাবা, এই কলিযুগে মা বাবার কথা আর সন্তান শুনবে না, সন্তানের কথা শুনতে হবে মা বাবাকে। আর স্বামীর কথা স্ত্রী শুনবে না, স্ত্রীর কথাই শুনতে হবে স্বামীকে। আর গুরুর কথা শিষ্য শুনবে না, শিষ্যের কথা শুনতে হবে গুরুকে।
নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল হরি বল। নকুল বলছে দাদা আমাকেও তো একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করেছে ওই যে কৃষক বেড়া দিয়েছে ফসল রক্ষা করার জন্য, কিন্তু ওই বেড়া দিয়ে ফসল খেয়ে নিচ্ছে, এটা কেমন? সঙ্গে সঙ্গে বললেন জানিস এখনকার যেটা প্রত্যেকের উপর নির্ভরশীল বা ভরসা করবে, বিশ্বাস করবে, কিন্তু এই কলিতে তুমি যাকেই বিশ্বাস করবে সেই তোমাকে বিশ্বাসঘাতকতা করবে। তোমার রক্ষক সেই হবে তোমার ভক্ষক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো আজ এই কলিতে, কলির যুগ, এই কলিতে কেমন চলছে জানো মা? একটা তুলসী দাসের হেয়ালি গিয়ে শোনাচ্ছি। साच कहे तो हमारे लाठाई, साच कहे तो मारे लाठाई, साच कहे तो हमारे लाठाई, साच कहे तो मारे लाठाई, झूठा जगत भूला रे, झूठा जगत भूला है, झूठा जगत भूला रे, झूठा जगत भूला है, गोरस गली गली भूमे भाई रे, गोरस गली गली भ्रूमे भाई रे, गोरस गली गली भूमे भाई रे, गोरस गली गली भ्रूमे भाई रे, सुरा बैठा बेचाओ रे, सुरा बैठा बेचा है। ও মায়েরা কি বললাম? সাচ কাহে তো মারে লাঠাই, সাচ মানে সত্যি কথা। এই কলিতে কিন্তু যে সত্যি কথা বলবে সে কিন্তু পড়ে পড়ে মার খাবে বাবা। এটা ঠিক কিনা বাবা? ঠিক তো, মার খাবে। কিন্তু আপনি মিথ্যা কথা বলুন, আপনাকে সবাই প্রশংসা করবে, হাততালি দিবে, আপনাকে মাথায় তুলে রাখবে। তাই তো? সাঁচ কহে তো মারে লাঠাই, ঝুটা জগৎ ভুলাও। মিথ্যাই কিন্তু জগৎটা ভরে গেছে এই কলিযুগে বাবা। আর গরস গলি গলি ভূমে ভাইরে, গরস মানে গোয়ালার দুধ। গোয়ালার দুধকে কিন্তু আমরা কেউ খাচ্ছি না। খাচ্ছি গোয়ালার দুধ তো ভালো জিনিস। ওই গোয়ালা গলিতে গলিতে যখন যাচ্ছে বলছে ও দাদা দুধ নেবেন কি? দুধ, দুধ কিনবেন দুধ। আমরা কেউ দুধ কিনি না। কেন? দুধ খেলে দুর্বল হয়ে যাবে, ওই জন্য কেউ দুধ খাচ্ছে না। ওই দুধটা খেলে তো আমাদের শরীরে ভিটামিন হবে, প্রোটিন হবে। আমরা ওই ভালোটা নিচ্ছি না বাবা। কলিযুগের মানুষ